যোগ আগমন, দেখেন স্বর যোগ আগম, স্বরাগম। তো স্বরাগমের মাধ্যমে, স্বরের আগমনের মাধ্যমে ধ্বনির পরিবর্তন তিন ভাবে হয়। একটা হচ্ছে আদি স্বরাগম, মানে আদিতে স্বরের আগমন ঘটে, ধ্বনির পরিবর্তন ঘটে। দুই নম্বর হচ্ছে মধ্য স্বরাগম, মানে মাঝখানে স্বরের আগমন আসে, স্বর আসে, স্বর আসার ফলে ধ্বনির পরিবর্তন হয়। তিন নম্বর হচ্ছে অন্ত স্বরাগম, অন্ত মানে হচ্ছে শেষে ধ্বনি আসে, ধ্বনি আসার ফলে উচ্চারণের পরিবর্তন হয়, কিন্তু অর্থ ঠিকই থাকে। তো আজকে আমি আলোচনা করব আদি স্বরাগম নিয়ে আলোচনা করব। মানে স্বরের আগমন ঘটে আদিতে। কেমন করে? যেমন আমরা বলি কোনো কোনো অঞ্চলে আমরা বলি স্কুল, শেষে অনেক অঞ্চলে আবার কেউ কেউ বলে হচ্ছে স্কুল। দেখেন এখানে রস্বই আগমন ঘটছে, রস্বই মানে আদিতে, শব্দের আদিতে স্বরের আগমন ঘটছে। তারপরে বলা হচ্ছে স্টিমার, স্টিমার, এটাকে বলা হয় হচ্ছে স্টিমার, এই যে স্বরের আগমন ঘটছে শুরুতে, স্টিমার। আমরা বলি স্ত্রী, হ্যাঁ, এটাকে বলা হয় অনেক অঞ্চলে আমরা কি বলি? স্ত্রী, স্ত্রী। তারপরে হচ্ছে যে দেখেন স্পর্ধা, স্পর্ধা, এটাকে আমরা বলি স্পর্ধা, স্পর্ধা। দেখেন প্রত্যেকটাতে স্বরের আগমন ঘটছে শুরুতে, স্বরের আগমন শুরুতে ঘটেছে। দেখেন স্বরের আগমন শুরুতে ঘটেছে, এখানে স্বরের আগমন ঘটেছে, এখানে রস্বই রস্বই রস্বই। যখন কোনো একটি শব্দের শুরুতেই যখন স্বরের আগমন ঘটবে, সেই ধ্বনির পরিবর্তনের নাম হবে হচ্ছে আদি স্বরাগম, মানে আদিতে স্বরের আগমন ঘটার ফলে ধ্বনির পরিবর্তন ঘটেছে, কিন্তু অর্থ ঠিকই আছে। স্কুল বলতে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝবো স্কুল। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।